সামগ্রিকভাবে এই বিধানসভার নির্বাচন এটা কি মানে এক্সপেক্ট করেছিলেন এতটা না, ভূমিদল হবে? একেবারেই করিনি, একেবারেই করিনি। হয়তো আমার বুঝতে ভুল হয়েছে, আমাদের পার্টির লোকরাও বুঝতে পারেনি। কেন এই বুঝতে না পারাটার কারণ কি কোনো জনবিচ্ছিন্নতা এরকম একটা ঘটনা ঘটে? মনে হয় না। আমরা তো মিটিং করেছি, মিছিল করেছি, বাড়ি বাড়ি গিয়েছি, লোক যে ভোট দিচ্ছে না এরকম কোনো ইন্ডিকেশন আমরা পাইনি শহর এলাকায়। এটা মনে হচ্ছে যে মানুষ কোনো একটা মাঠের মধ্যে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে ভোট দিয়েছে, কি বলবো। কিন্তু সেটার আঁচ একটা জনগণের মধ্যে থাকা একটা দল পেল না। পাইনি তো, দেখতেই পাচ্ছ, আমরা দেখতে পাইনি, বুঝতে পারিনি এরকম হবে। তবে একটা তো মমতা ব্যানার্জি বলছেন যে 100টা সিটে ম্যানিপুলেশন হয়েছে, সেটা তো কাউন্টিংয়ের দিন, কিন্তু নির্বাচন যে এতটা আমাদের থেকে সরে যাবে এটা বুঝতে পারিনি, আমি তো পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তত্ত্বটাকে অনেকে বলছেন যে মানে এটা যথেষ্ট তো নয়, এই ইভিএম সেটা ম্যানিপুলেশন। আমি কি বলবো, মমতা ব্যানার্জি আমাদের পার্টির সুপ্রিমো, তার বক্তব্যই পার্টির বক্তব্য, আমিও সেই পার্টিতেই আছি। একটা বিষয় হচ্ছে অভিষেকের কয়েকটা মিটিংয়ে, রোড শোতে আমি ছিলাম, খুব ভালো রেসপন্স ছিল, ও পরিশ্রমের কোনো ত্রুটি করেনি। সুতরাং কারোর উপর দোষ চাপানো খুবই অন্যায় হবে। ভোট পুরো কৌশল ব্যাপারটা নিয়েই পার্টিতে আলোচনা হওয়া উচিত। পুরো বিষয়টি নিয়ে না, অনেকে যেমন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনি বলছেন একা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব ডুবিয়ে দিয়েছেন। আমি জানি না, কৃষ্ণেন্দু তা এমএলএও ছিল না, সুতরাং ও মালদা থেকে কি বললো তার কি গুরুত্ব আছে। আরেকটা কথা হচ্ছে এই যে ভোট কুশলী সংস্থা, যে ভোট কুশলী সংস্থা 2021-এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই ভোট কুশলী সংস্থা এই এবারের নির্বাচনের আগে যা যা ঘটলো আর কি, সেই ভোট কুশলী সংস্থাকে নিয়েও কিন্তু প্রচুর ক্ষোভ বিক্ষোভ মানুষের মানে বা নেতাদের মনে বিভিন্ন সময় কিন্তু ফুটে উঠছে। এটা কতটা এই নির্বাচনকে এফেক্ট করেছে বলে মনে করছেন? আমি জানি না, তার কারণ আমার সাথে ভোট কুশলী সংস্থার কোনো আইপ্যাকের কোনো যোগাযোগ ছিল না। ওরা কখনো আমার সাথে কথা বলেনি, আমিও ওদের সাথে কোনো কথা বলিনি। ওরা কি ইনপুট দিয়েছে আর কি আউটপুট, কি ইনপুট নিয়েছে আর কি আউটপুট দিয়েছে সেটা আমার জানা নেই, তো আমি এ নিয়ে কী মন্তব্য করব। একটা কথা হচ্ছে যে আমার শেষ প্রশ্ন, যে যেখানে এসআইআর চলছে, এত এত নাম বাদ, এই আবহে প্রায় 74 জন সিটিং এমএলএ-কে টিকিট না দেওয়া, এইটা কি একটা বড় কারণ হলো এই হারের পক্ষে? এটা বলা মুশকিল। কাউকে, অনেক লোক নতুন যারা পেয়েছে তারা তো জিতেছে। এই তো ঋতব্রতর কথা তুমি বলছিলে, ও উলুবেড়িয়া থেকে জিতে গিয়েছে। সুতরাং অনেক জায়গায় তো জিতেওছে নতুন প্রার্থীরা, শুধু কি হয়েছে বলা মুশকিল। অনেক সময় এই যে আসন বদল, তার জন্য কি কোনো এফেক্ট থাকতে পারে? এগুলো অ্যানালাইজ করা দরকার। আচ্ছা, এই যে মনোজ তিওয়ারি আপনাদের দল ছাড়তে ছাড়তে বললেন যে টাকা দিতে পারিনি তাই টিকিট পাইনি, সেটা আমি মনোজ তিওয়ারির ব্যাপারে কিছুই জানি না, ওর ব্যাপারে কিছু জানি না, ও কি বলেছে সে ব্যাপারেও কিছু জানি না। না এই এই দলে কি টিকিট পেতে গেলে টাকা দিতে হয়? আমি শুনিনি এরকম, জানবো কি করে। তা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এখন কি করণীয় দলের, আপনারা তো সবটা নিয়ে আলোচনা করা উচিত, কি করে পার্টিকে আবার শক্তিশালী করা যায়। এর চেয়ে খারাপ অবস্থা 2006 পার্টির হয়েছিল, আমি তখনও পার্টিতে ছিলাম, নিজেও হেরে গিয়েছিলাম, আমরা মাত্র 30টা আসন পেয়েছিলাম। সেখান থেকে তো রিকভার করে পার্টি আন্দোলনের রাস্তায় 2011 ক্ষমতা চলে এসেছিল। সুতরাং আমি রাজনীতিতে অনেক দিন আছি, কোনো কিছুই শেষ কথা এটা বলা যায় না। না, কিন্তু সেই সময় তো পার্টির বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেন্সি ছিল না, পার্টির বিরুদ্ধে কোনো দুর্নীতির পার্টি অভিযোগও তো ছিল না। বিরোধী ছিল। বিরোধী দল ছিল। হ্যাঁ, বিরোধী দল ছিল, একা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছিলেন, আপনারা 30 জন এমএলএ, 35 জন এমএলএ ছিলেন, সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়ে জমি আন্দোলনকে কেন্দ্র করে একটা বিরাট বড় সাফল্য এসেছিল।
তো ফলে এখন তো পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ, মানে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে যাবতীয়। এই অভিযোগ বিজেপি করেছে আমি জানি, সে ব্যাপারে আমি কিছু প্রত্যক্ষ নলেজ তো নেই, তবে অভিযোগ বিজেপি করেছে, অন্যান্যরাও করেছে। তবে আমি বললাম যে অ্যান্টি ইনকামবেন্সি কিসে হয় সেটা ডেফিনেটলি বলা যায় না, এ তো সাইন্টিফিক কোনো ব্যাপার নয়, এটা লোকের ইমোশনের ব্যাপার। ইমোশনে আমাদের বিরুদ্ধে গিয়েছে। ইমোশনে আপনাদের বিরুদ্ধে গিয়েছে? হ্যাঁ, এই যে হিন্দু কনসলিডেশন হলো কেন হলো, অ্যান্টি ইনকামবেন্সি হলো কেন হলো, এত তীব্র হলো কেন, এটা তো বুঝতে হবে। সেটা একটা দল কিভাবে বুঝতে পারলো না, সেটাও তো একটা প্রশ্ন। আমি জানি না, বুঝতে পারিনি, এটা তো দেখতে পাচ্ছি। আমি নিজেই পারিনি, অন্যকে কি বলবো। এই ব্যর্থতাটা কি, মানে এটা কি ব্যর্থতা? না, পরিস্থিতি সব দলেরই এরকম ঘটেছে। 1977 ইন্দিরা গান্ধী ভেবেছিলেন নিজে হেরে যাবেন, হয় এরকম। সুতরাং 2014 কংগ্রেস এই নিশ্চিহ্ন হয়ে যাবে এটা ভেবেছিল, মোদি ক্ষমতায় আসবে কেউ ভেবেছিল, হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে যার যত রাগ সেটা অভিষেককে ঘিরে, এবং অনেকেই বলছে অভিষেক অভিশাপ তৃণমূল কংগ্রেসের। আমি জানি না কে বলেছে, আমি তো কাগজ পড়ি রোজ, টিভিও দেখি, এরকম শুনিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার কি মূল্যায়ন? না, এটা মূল্যায়ন করার সময়, আর আমার পার্টির লোকের সামনে সম্বন্ধে মূল্যায়ন, আমার পার্টির নেতার সম্বন্ধে, সেটা আমি সংবাদ মাধ্যমে বলবো কেন?